আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, অসংখ্য অসংখ্য শুকরিয়া। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসা স্বৈর শাসনের অবসানের পর গত 5ই আগস্ট থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। প্রবাসী এই জুলুম নির্যাতন থেকে বাংলাদেশের কোনো এলাকা কিংবা কোনো ব্যক্তি বাদ যাননি, শুধুমাত্র স্বৈরাচার আর তাদের দূষররা ছাড়া। এরা সংখ্যায় অতি নগণ্য, কিন্তু 15.5 বছর দেশের শান্তিকামী জনগণের উপর তারা তাণ্ডব চালিয়েছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য বোনকে বিধবা বানিয়েছে, অসংখ্য সন্তানকে তারা এতিম বানিয়ে ছেড়েছে। কাউকে করেছে গুম, কাউকে করেছে খুন, কাউকে করেছে পঙ্গু। এইভাবে 15.5 বছর তারা ধারাবাহিক তাণ্ডব চালিয়েছিল। যখনই জনগণ ন্যায্য দাবি আদায়ের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করেছে, শক্তির জুড়ে তারা জনগণের আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। তারা হম্বিতম্বি করত, অহংকার করত, গর্ব করে বিরোধীদের আন্দোলন নিয়ে তারা উপহাস করত। বন্ধুগণ, তোমরাই তো তারা যারা এদেশের দেশপ্রেমী ইমানদার শ্রেষ্ঠ সন্তানদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে খুন করেছ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতৃবৃন্দের একজনও দেশ থেকে শাস্তির ভয়ে পালানোর চেষ্টা করেননি, কারণ তারা জানতেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাদের আত্মবিশ্বাস ছিল আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে তারা বলতে পারবেন আমি নির্দোষ, এবং তারা প্রত্যেকেই সে কথাটা বলে জগৎবাসীকে সাক্ষী রেখে গেছেন। তারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারা চোখের পানি ফেলেননি, তারা কাঁদেননি, হাজারি করেননি, বরঞ্চ হাসতে হাসতে তারা ফাঁসির রশি গলায় পড়েছেন। কেন? কারণ তারা জানতেন তারা নির্দোষ। তারা জানতেন এই রশি অল্পক্ষণের মধ্যেই তাদের মাওলার মুলাকাতে তাদের নিয়ে হাজির করবে। তারা জানত তারা আল্লাহর সামনে হাসতে হাসতে হাজির হবে, আর আল্লাহ তাদের জন্য পুরস্কার নিয়ে অপেক্ষমান। এই জন্য তাদের এই আত্মবিশ্বাস ছিল। একজন তো দেশের বাইরেই ছিলেন, তিনি আমেরিকায় ছিলেন। তার কোনো বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল এর কাছে আপনি দেশে আসবেন না। তিনি জিজ্ঞেস করেছিলেন কেন আমি আসবো না? তারা বলেছিল যেমন মিথ্যা অপবাদ আর মামলা দিয়ে আপনার সিনিয়র নেতৃবৃন্দকে আজকে হেনস্থা করা হচ্ছে, আপনি দেশে ফিরলে আপনার ভাগ্য একই অবস্থা হবে। তিনি বলেছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আমি মীর কাসিম আলী আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমি যদি বিদেশের মাটিতে পড়ে থাকি পলাতক অবস্থায়, প্রমাণ হবে আমি দোষী, যে দোষ আমি করি নাই, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলবো আমি নির্দোষ। তিনি সেই কাজটি করেছিলেন, বিদেশে থেকেও সাহস করে দেশে এসেছিলেন। আপনারা না বলতেন যে আমরা পালাবো না, আপনারা বলতেন মুখের মেয়ে পালায় না। আমরা কি আপনাদেরকে তাড়া করেছিলাম? হ্যাঁ, ভালো মানুষ দেশ থেকে পালায় না। কে পালায়? আমি বললাম না, আপনারাই বললেন। ভালো মানুষ দেশ থেকে পালানোর প্রশ্নই উঠে না, কারণ দেশ তার, সে দেশকে ভালোবাসে। যাদের ভালোবাসা চোখের পানি এবং কান্না মেকি, তারাই এই জাতি থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে এমন করলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাতে হলো। আমার এই কলা পাতার বিছানা কত মায়ার বিছানা। একজন বিচারপতি সর্বোচ্চ আদালতের এপেক্স কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি আগাগোড়া বিচারক নয়, একজন দুর্দর্শ রাজনৈতিক দুর্বৃত্ত হিসেবে তিনি কাজ করেছেন। আল্লাহ তাআলা অপরাধীদের পাওনা, মূল পাওনাটা তার জিম্মায় আখিরাতে রেখে দেন, আর দুনিয়ায় মানুষকে হালকা একটু দেখা, যাতে কেউ আর এই পথে পা বাড়ানোর সাহস না করে। আমরা আশা করব যারা ফেসিবাদী এবং ফেসিবাদের যারা দূষর, তাদের সকলের এখান থেকে শিক্ষা হবে।
আমরা কোনো অহংকার করছি না, তাদেরকে আমরা পালাতে বাধ্য করিনি, তাদের অপরাধ তাদেরকে পালাতে বাধ্য করেছে, আল্লাহ তাদেরকে এই পরিণতিতে নিয়ে গিয়েছেন। সুতরাং যে আল্লাহ মজলুমদেরকে চোখের সামনে এই পরিণতি দেখিয়ে দিলেন, সেই আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সব কিছু আল্লাহর মেহেরবানি। বন্ধুগণ, আজকের এই সুধী সমাবেশ 15.5 বছর পরে এই সমাবেশ করার জন্য 2009 সালে বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় যে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দেশে জুলুমের রাজত্ব শুরু হয়েছিল, যার সমাপ্তি হয়েছে 2024 সালের 5ই আগস্ট। ধারাবাহিকভাবে 15.5 বছর যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। জামাত নেতৃবৃন্দ থেকে শুরু করে যাদেরকে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, যারা আহত হয়েছেন তাদের অনেকের দুটা চোখ হারিয়ে গেছে। আপনাদের এই পাশের জেলা সিরাজগঞ্জ, জুন্নুন নামের একটা ছেলে, দেখতে রাজপুতের মতো চমৎকার চেহারা, সাইদি সাহেবের উপর যখন জুলুমের রায় হলো, তার প্রতিবাদে জাতি ফেটে পড়লো। সেই সময় সে, তার আরেক ভাই এবং পিতা, তিনজনই প্রতিবাদে রাজপথে নেমেছিলেন। জালিমের ভুলে তার দুটি চোখ কেড়ে নিয়েছে, এখন আর সে দু চোখে দেখে না। এরকম একটু দুটি নয়, অনেক ঘটনা বাংলাদেশে আমাদের সঙ্গী হয়েছে, আমাদের দুঃখের বেদনার সঙ্গী হয়েছে। আর সর্বশেষ আন্দোলন, যেটাকে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লব বলছি, সেখানে শত শত ছেলেকে, যুবককে অন্ধ করে দেওয়া হয়েছে, মেরুদণ্ডে গুলি করে অবশ করে দেওয়া হয়েছে। সেদিন আমি সাভারের সিআরপিতে গিয়েছিলাম, চোখের পানি ধরে রাখা যায় না। তরতাজা যুবক বিছানায় নিতর দেহ পড়ে আছে, দু হাত দু পায়ে, তার কোনো চেতনা নাই। কাউকে গুলি করা হয়েছে ঘাড়ে, তার 4 অঙ্গ অবশ, কাউকে পিঠে, তার নিচের 2 অঙ্গ অবশ। চিকিৎসা বিজ্ঞানের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে আমি যা বুঝি, এ মানুষগুলো জীবনে একটা সেকেন্ডের জন্য আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কারা করলো? এরা কি ব্রিটিশ সৈন্য ছিল না পাকিস্তানি হানাদার বাহিনী ছিল? যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বেশি বেশি করে বলতেন আর ফেরি করতেন, তারাই তাদেরকে আজকে জীবন্ত শহীদে পরিণত করেছে। লোকেরা বলে এরা নাকি আগামী ইলেকশনে আসতে পারে। আমি বলি, ভোট তো চাইবে জনগণের কাছে। কোন জনগণের কাছে? 18 কোটি মানুষের বিরুদ্ধে যারা হাতে অস্ত্র নিয়ে গুলি ছিঁড়েছিল, সেই জনগণের কাছে ভোট চাওয়ার কি কোনো নৈতিক অধিকার ওদের আছে? তাদের নাম এখন বাংলাদেশের জনগণ শুনতে চায় না।